হাই, আমি প্রণব। আজ আপনাদের একটা রান্না করে দেখাবো পেপার চিকেন, যা পেঁয়াজ ছাড়া, তেল ছাড়া এবং এটি ভাত ও রুটি দুটো দিয়েই খাওয়া যায়। আসুন রান্নাঘরে বাকি রান্নাটা দেখে নিই। সেটি একটি ম্যাজিক বাসন। এই বাসনটা প্রথমে আমি প্রিহিট করতে দিয়েছি। আমার প্রিহিট হয়ে গেছে। এবার আমি এতে আগে থেকে একটু রেডি করে রেখেছি আদা, কাঁচা লঙ্কা ও রসুন কুচি। এটা প্রথমেই দিয়ে দিচ্ছি। দেখুন, বিনা তেলে রান্নাটা করব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। আমি এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এই চিকেনগুলোকে আমি ম্যারিনেট করেছি দই, একটু আধ ভাঙা গরম গোলমরিচ, সামান্য লবণ, এই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এই রান্নাটাতে গোলমরিচ একদম ডাস্ট ইউজ হয় না। দেখুন, আমি প্রথমেই বলেছিলাম না, এটি একটি ম্যাজিক বাসন। এই ম্যাজিক বাসনের দুটি পেটেন্টেড টেকনোলজি আছে, যার জন্য এটাকে ম্যাজিক বাসন বলা হয়। এর প্রথম যে টেকনোলজি সেটা হচ্ছে অপটিটেম। এটাতে হিট দিলে টোটাল বাসনটাতে সমানভাবে হিট অ্যাবজর্ব করে, বাসনটার চারিদিকে সমানভাবে হিট ছড়িয়ে পড়ে। এবং দ্বিতীয় পেটেন্টেড ফর্মুলা হলো এই যে ভাইটালক, দেখতে পাচ্ছেন নাড়, এটা যেমন যেমন ঘুরছে এর চারিপাশে একটা এয়ার সিল তৈরি হয়ে গেছে, এবং তার ফলে হয় কি, এর ভেতরের কোনো জিনিস বাইরে বেরিয়ে আসতে পারে না, নিউট্রিয়েন্টস অক্ষুণ্ণ থাকে, এবং খুব কম জলে বিনা তেলে আমাদের রান্না হয়ে যায় অতি অল্প সময়, ফলে গ্যাসেরও সাশ্রয় হয়। আসুন দেখি ভেতরের কি অবস্থা। দেখুন, প্রচুর জুস বেরিয়েছে। আমার চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গেছে, কিন্তু জুস অনেকটাই বেরিয়েছে। অতএব আরেকটু এই জুসগুলোকে অ্যাবসর্ব হবার জন্য আরেকটু আবার বন্ধ করে রেখে দিচ্ছি। জুসটা অনেকটাই মরে গেছে, আর চিকেনটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। ও সামান্য জল। আর এবার দিয়ে দেব একটুখানি লবণ, কারণ লবণ আমরা ম্যারিনেট করার সময় আগেই দিয়েছি, তাই খুব বেশি লবণ দেবো না, সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার আবার 10 মিনিটের জন্য ঢাকা বন্ধ করে রেখে দিলাম। দেখি কতটা হলো। আমার চিকেন, পেপার চিকেন প্রায় রেডি। এবারে আমি এর ঢাকা খুলে একটু কর্নফ্লাওয়ার গুলে এতে দিয়ে দেব। দেখুন, কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম এবং
ওই আধ ভাঙা যে গোলমরিচটা রাখা ছিল সেই গোলমরিচটাই আবার আমি ছড়িয়ে দিচ্ছি। এইটারই টেস্ট এই চিকেনে পাওয়া যায়। এবার আমি আবার বন্ধ রাখছি 10 মিনিটের জন্য। হ্যাঁ, দেখুন আমার পেপার চিকেন কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এই গোলমরিচ যেটুকু ছিল সেটুকু দিয়ে আর একটু লেবুর রস ওপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি গ্যাসের সুইচ অফ করছি এবং এটাকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। আমার পেপার চিকেন রেডি। দেখুন পেপার চিকেন পুরোপুরি রেডি আপনাদের সবাইকে জন্য। আশা করি রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। Yes, paper chicken is ready to serve.